সেই সাগরের মধ্যস্থল থেকে বিশাল বড় দানব আকৃতি একটা অদ্ভুত একটা বিশাল বড় ভয়ানক স্রোতে একটা দানব এসে আমাদের জানমালের উপরে হামলা করে। প্রতি বছর আমরা জানমালের প্রতি শিকার হই, সুতরাং ওই দানবের হাত থেকে কিভাবে বাঁচবো? তাই আমরা সবাই মিলে পরামর্শ করলাম, রে দানবের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তাই আমরা সবাই মিলে সাগরের মধ্যস্থলে সাগরের সাইডে একটা বাউন্ডারি দিলাম, বিশাল উঁচু বাউন্ডারি, এবং একটা গেট রাখলাম। গেটের ভিতরে তালা মারলাম এবং এখানে সিদ্ধান্ত হলো এক মায়ের একটি কন্যা সন্তান ওই সাগরের কিনারে নিয়ে রাখা হবে প্রতি বছর, এবং তাকে ভিতরে রেখে বাহিরে তালা মেরে দেওয়া হবে। এবং ওই দানবরা মেয়েকে পেয়ে যা ইচ্ছা তা করে মেয়ের সঙ্গে, এরপর মেয়েকে সে মেরে চলে যায়। পরের দিন সকালে পুলিশ লাশ নিয়ে চলে আসে। রে যুবক, ও হাফেজ আবুল বারাকাত, শোনো রে যুবক, আল্লামা ইবনে তুতা ওনার কিতাবে লেখেন, আরবের কিছু যুবক সাগর পথে যাচ্ছিল, কোথায় রওনা করেছিল। হঠাৎ করে সাগরের মধ্যস্থানে যখন পৌঁছিল জাহাজটা, হঠাৎ করে বিশাল ঢেউ আরম্ভ হয়ে গেল, ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। মুহূর্তের মধ্যে জাহাজটা ডুবে যায়। জাহাজ যখন ডুবে গেল সবাই মরে গেল, কিন্তু একটা লোক বেঁচে গেল। সাগরের মধ্যে একটা নৌকার তক্তা দেখে তক্তার মধ্যে হাত দিয়ে কোনো রকমে একটি কিনারায় এসে পৌঁছালো। এসে দেখে এই শহরের নাম মালদ্বীপ। শহরের কাউকে চিনে না যুবক, অপরিচিত লোক অপরিচিত জায়গায় এসেছে, কাউকে চিনে না সেই যুবক। সেই যুবকের নাম হলো হাফেজ আবুল বারাকাত। সেই যুবক যখন রে ভাই মালদ্বীপ শহরে আসলো, তাদেরকে তার ভাষা বুঝাইতে পারতেছেন না, তার ভাষা কেউ বুঝে না। সে ছিল আরবিয়ান। শেষ পর্যন্ত তাকে কেউ রক্তাই দেয় না। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলার ঘরে গেলেন। ওই বৃদ্ধা মহিলার ঘরে কেউ নাই। বৃদ্ধা মহিলার ঘরে তার মা এবং তার মেয়ে আছে, তারা মা মেয়ে দুইজন। ওই বৃদ্ধা মহিলার ঘরে গিয়া হাফেজ আবুল বারাকাত বললেন, মা গো, আমাকে একটু ট্রাই দেন, আমাকে একটু আশ্রয় দেন, আমি অজানা লোক, সাগর পেতে দুর্ঘটনায় আমি এসেছি। হ্যাঁ মা, আমি চলে যাব, কিছুদিন পরে আমি চলে যাব গো মা, আমি থাকবো না, সুতরাং আমাকে আপাতত একটু টাকার জায়গা দেন। হাফেজ আবুল বারাকাত যখন বলল, বুড়ি রাজি হলো। উনি এখানে থাকেন, দিন গুজারতে লাগলেন, আল্লাহর বন্দেগী করতে লাগলেন এবং পাহাড় থেকে কিছু কাঠ সংগ্রহ করেন। হাফেজ আবুল বারাকাত তিনি পাহাড় থেকে কাঠ সংগ্রহ করেন বুড়ির জন্য। এমনি একদিন হঠাৎ করে তাকায় দেখে রে, রাতের বেলা মা এবং মেয়ে গলা জড়াইয়া কান্দে। কিছু কান্দন আছে দুঃখের, কিছু কান্দন আছে সুখের। যেমন আপনার ছেলে যদি বাহির থেকে টাকা পাঠায়, আপনি দেখে এত টাকা থেকে কোনো আমার ছেলে বানাইছে একেবারে শেষ। আর কিছু কান্দন আছে দেখলেই বোঝা যায় এটা দুঃখের কান্দন, আপনারও পানি চলে আসে চোখ দিয়া। এমনি হাফেজ আবুল বারাকাত দেখে উনিও সহ্য করতে পারলেন না, ওনার গাল বেয়ে পানি পড়ে। উনি বললেন, মা গো, কিসের গো এত কষ্ট মা, কেন কান্না করতেছো? জানতে পারিনি। এমনি ওই বুড়ি ডাক দে বলে, এরে যুবক, ও হাফেজ আবুল বারাকাত, শোনো রে যুবক, আজকে আমি কেন আমার মেয়ের গলা জড়ায় কাঁদলি? রে যুবক, তুমি কি জানো আজকে আমার মেয়ের শেষ দিন? রে যুবক, আমার মেয়ে চলে যাবে কিছুক্ষণ পরে। বাহিরে দেখো সরকারি বাহিনী দাঁড়িয়ে আছে, ওদের হাতে আমার মেয়েকে তুলে দেব। কেন গো মা, আপনার মেয়েকে তুলে দেবেন? আরে যুবক, আমাদের মালদ্বীপ শহরের মানুষ শান্তি নাই, সাগরের মধ্যখানে একটা দেশ। এ যুবক, তুমি কি জানো
এই সাগর থেকে প্রতি বছর বিশাল বড় ঘূর্ণিঝড় হয়। সেই সাগরের মধ্যস্থল থেকে বিশাল বড় দানব আকৃতি একটা অদ্ভুত একটা বিশাল বড় ভয়ানক স্রোতে একটা দানব এসে আমাদের জানমালের উপরে হামলা করে। প্রতি বছর আমরা জানমালের ক্ষতি শিকার হই। সুতরাং ওই দানবের হাত থেকে কিভাবে বাঁচবো, তাই আমরা সবাই মিলে পরামর্শ করলাম, রে দানবের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তাই আমরা সবাই মিলে সাগরের মধ্যস্থলে সাগরের সাইডে একটা বাউন্ডারি দিলাম, বিশাল উঁচু বাউন্ডারি, এবং একটা গেট রাখলাম। গেটের ভিতরে তালা মারালাম এবং এখানে সিদ্ধান্ত হলো এক মায়ের একটি কন্যা সন্তান ওই সাগরের কিনারে নিয়ে রাখা হবে প্রতি বছর, এবং তাকে ভিতরে রেখে বাহিরে তালা মেরে দেওয়া হবে। এবং ওই দানবরা মেয়েকে পেয়ে যা ইচ্ছা তা করে মেয়ের সঙ্গে, এরপর মেয়েকে সে মেরে চলে যায়। পরের দিন সকালে পুলিশ লাশ নিয়ে চলে আসে। রে যুবক, ও হাফেজ আবুল বারাকাত, শোনো রে যুবক, আজকে আমার মেয়ের শেষ দিন। এখানে মেয়ে দিতে হবে এক মায়ের একটি কন্যা সন্তান। সুতরাং প্রতি বছর লটারি দেওয়া হয়, লটারির মাধ্যমে অন্য অন্য মেয়ের নাম আসে। আজকে আমার মেয়ের কপাল খারাপ, আজকে আমার মেয়ের নাম এসে গিয়েছে রে। আমার মেয়েকে আজকে শেষ বিদায় দিয়ে দিব। এই জন্য রে ওরে হাফেজ আবুল বারাকাত, এই জন্য আমি আমার মেয়ের গলা ধরে ধরে কান্দি। আর জীবনে হয় আমার মেয়ে ছাড়া আমি দেখো না, এই জন্য আমি কান্দি। হাফেজ আবুল বারাকাত আশ্চর্য হয়ে গেলেন, বলেন তাই নাকি গো মা? বলি হ্যাঁ মা, চিন্তার কোনো কারণ নাই। ও মা, আপনার মেয়ের যত অহংকার পাতি আছে গো, সবগুলো আমার গায়ে পরাইয়া দেন, আমাকে দানবের হাতে উঠায় দেন। কারণ আরবের যুবকরা এমনি সুন্দর। সুতরাং যদি মেলি পোশাক পরান গো, এই সেনাবাহিনী সরকারি বাহিনী আমাকে ধরতে পারবে না। তারা মনে করবে আপনার মেয়ে তাদের সাথে চলে গিয়েছে। সুতরাং আপনার মেয়ের যে অলংকার পাতি ছিল গো, সব আমার গায়ে পরায় দেন, আমাকে মেলি সুরত বানায়া দেন। মা গো, আমাকে সাজান, আমি যাব গো আজকে তাদের সাথে। এমনি বুড়ি বলে, না বাবা, তুমি আমাদের মেহমান, তোমাকে নিজে আমরা মৃত্যুর ঘাটে ঠেলে দিতে পারি না, এখানে গেলেই মৃত্যু হবে। বাবা রে, না না, তোমাকে দেব না। বারবার অনুরোধ করতেছে। হাফেজ আবুল বারাকাত বলে, মা গো, মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওগো মা, যদি আমার মরণ থাকে, আমার কপালে যদি মরণ থাকে গো, তাহলে মহান আল্লাহ মরণ লিখবে। সুতরাং আমি ভয় করি না। ও মা, আমাকে সাজায় দেন। বারবার বলার কারণে হাফেজ আবুল বারাকাতকে মেলি পোশাক পরাইয়া, মেলি সুরত দৌড়াইয়া, কাপড় পরাইয়া ওই সরকারি বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। সরকারি বাহিনী তাকে নিয়ে যখন ওই বাউন্ডারির ভিতরে রাখলো, রেখে তাকে এই মন্দির এবং মন্দিরের পাশে রেখে দিয়ে আসলো। রেখে তারা ভিতরে রেখে বাহিরে তালা মেরে দিয়ে তারা চলে আসেছে। রাত্রে যখন গভীর হইতে লাগলো, অন্ধকার ভয়ঙ্কর রাত হবে সেই দিন। এ ভাই হাফেজ আবুল বারাকাত অপেক্ষা করতে লাগলেন গো, কোন সময় আমার উপরে দানবটা হামলা করে। সাগরের কিনারে রাখলেন, ভয়ঙ্কর ঢেউ, ভয়ঙ্কর বাতাস, এবং রাত হয়ে গেল। আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে গেল, সারা শব্দ নাই। হাফেজ আবুল বারাকাত বলেন, গভীর রাত হয়ে গেল, আমার মনে হয় কেউ সজাগ নাই, মনে হয় আমি সজাগ। এক নম্বর, আমার মনে হয় তিনটা লোক সজাগ আছে। এক নম্বর আমি হাফেজ আবুল বারাকাত, আর এক নম্বর হলো ওই বুড়ি এবং বুড়ির মেয়ে। তিনজন ছাড়া মনে হয় রে
কেউ সজাগ নাই, সব ঘুমিয়ে পড়েছে। আমি অপেক্ষা করতে লাগলাম কোন সময় গো দানবটা এসে আমার উপরে হামলা করে। আমি অপেক্ষা করতে লাগলাম, গভীর রাত হয়ে গেল, আমিও বসে রয়েছি, মনে বড় ভয় হইতেছে কোন দানব আসে। হঠাৎ করে আমি তাকাই দেখি বহুদূর, বিশাল দূর সাগরের মধ্যস্থল থেকে ভয়ঙ্কর রূপে ঢেউয়ের মতো হয়ে বিশাল বড় দানব সাগরের মধ্যস্থল থেকে উঠতেছে, বিশাল বড় দেহের অধিকারী ভয়ঙ্কর সুরুত। এখন আমি কি করব? আমার দিকে আগাইতেছে দানবটা, আমাকে মারার জন্য অগ্রসর হচ্ছে। আমার কাছে তো কোনো বিমান নাই, কামান নাই, আমি কি দিয়ে দানবের মোকাবেলা করব? আমি কি দিয়ে করব গো দানবের মোকাবেলা? এখন আমি কি করি? দানব তো আমার দিকে আগাইতেছে, আমার কাছে হঠাৎ করে আমার দিলের মাঝে তো আমার হাত তো একেবারে খালি না রে, আমার ভিতরে আছে মহান আল্লাহর 30 পারা কোরআন। শুকরান আমি শুরু করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াতের অ্যাকশন আসেনি রে ভাই। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন, হাফেজ আবুল বারাকাত যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, একটি পর্যায়ে দেখা গেল কোরআন তেলাওয়াতের ধাক্কা গিয়া দানবের গায়ে লাগছে। দানব আগের মতো আগাইতে পারে না, যতই চেষ্টা করে কিন্তু দানব আগাইতে পারে না। দানব একটি পর্যায়ে চেষ্টা করতে করতে একটি পর্যায়ে দেখা গেল দানবটা পরাজিত হইয়া আবার সাগরে ডুব দিয়েছে। সারা রাত কাটিয়ে দিলেন হাফেজ আবুল বারাকাত, জিজ্ঞাসা করে সকাল বেলা গেল পুলিশ গিয়ে দেখে মুর্দা মেয়েও না, জিন্দা মেয়েও না, ছেলে মানুষ দাঁড়ায় আছে। তারা সবাই অবাক হয়ে গেল, এ ছেলে তুমি এখানে কিভাবে আসলা? আমরা তো কোনো মেয়ে দিয়ে যাই, ছেলে দিয়ে যাই নাই, আমরা তো মেয়ে দিয়ে গেছি। হাফেজ আবুল বারাকাত বলেন, না না, আপনারা আমি কে দিয়ে গিয়েছিলেন? আমি হলাম ছেলে। রে ছেলে, আমরা তো তোমাকে দেই নাই, আমরা তো প্রতি বছর এইভাবে একটা মেয়ে দিয়ে যাই এবং পরের দিন সকালে মেয়ের লাশ নিয়ে যাই। আজকে দেখা যায় কোনো লাশও নাই, জিন্দা মেয়ে নাই, মুর্দা মেয়ে নাই। আজকে দেখা যায় রে ছেলে মানুষ দাঁড়ায় আছে, ব্যাপারটা কি? এমনি বলে, তুমি কেমনে এসেছো? এমনি পুরা ঘটনা বললেন। এমনি রাখ দিয়ে বলে, রে ছেলে তোমাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাহলে তুমি চলো আমাদের বাদশার দরবারে। তোমাকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। প্রেসিডেন্টের দরবারে নিয়ে যখন হাজির করা হলো, এমনি ডাক দিয়া বলে, প্রেসিডেন্ট, ও মিয়া তুমি কিভাবে এখানে আসলাই? বলো কিভাবে আসলাই? উনি বলেন, এমনি এসেছি। এই বাদশা প্রেসিডেন্ট শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ সব কথা শুনলাম, সব কথা বললাম। আরে আবুল বারাকাত, ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। যদি আগামী এই সময়, এই বছরের এই তারিখে সময় আসবে, তুমি কি সেখানে যাইতে রাজি আছোনি? বলে, হ্যাঁ রাজি আছি। আর মনে মনে ভাবলেন এখান থেকে ইসলাম ধর্ম প্রচার করব। বলে, হ্যাঁ রে হাফেজ আবুল বারাকাত, যদি তুমি এমন তারিখে এমন বছরে যদি যাও আর যদি আজকের মতো সহি সালামতে ফিরে আসো, আমি ওয়াদা দিলাম আমার প্রেসিডেন্ট সভা সহ, আমার মন্ত্রী সভা সহ আমার দেশের জনগণ তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নিব। তিনি অপেক্ষা করতে লাগলেন, দিন গণনা করতে লাগলেন। হাফেজ আবুল বারাকাত যখন আবার সময় হয়ে গেল, এই বছরের তারিখ, হাফেজ আবুল বারাকাতকে আবার মেইলি পোশাক পরাইয়া ওই সাগরের কিনারে রেখে দেওয়া হলো। তখন তিনি সারা রাত কাটিয়ে দিলেন। সকালবেলা গিয়ে পুলিশ ওনাকে আনলো। পুলিশ দেখে উনি জিন্দা, ওনাকে নিয়ে আবার প্রেসিডেন্টের দ্বারা নেওয়া হলো। ডাক দিয়ে বলে, অমিয়া, ও হাফেজ আবুল বারাকাত, এইবার কি কোনো দৃশ্য দেখো নাই? এবার কি তোমার উপরে দানব হামলা করে নাই? মনে বলেন, না ও প্রেসিডেন্ট সাহেব, শুনে রাখো, ভাবছিলাম রে আগের মতো মনে হয় দানবটা আবার সাগরের মধ্যস্থল থেকে আসবে, কিন্তু আমি অপেক্ষা করতে লাগলাম। আমিও রেডি হয়ে আসলাম, দানবটা কোন সময় আসবে আমিও কোরআন তেলাওয়াত পড়ব। কিন্তু সারা রাত জাগলাম, কিন্তু দেখা গেল কোনো সারা শব্দ পাইলাম না। সুতরাং আমি সারা রাত কাটিয়ে দিয়েছি, দানবটা আর আসলো না। এমনি
প্রেসিডেন্ট ডাক দিয়া বলে, ও হাফেজ আবুল বারাকাত, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, তুমি তো তোমার ওয়াদা মোতাবেক গিয়েছো, সশরীরে জিন্দা এসেছো। আবুল বারাকাত, আমিও আমার ওয়াদা মোতাবেক আমি এখন তোমার সাথে আমার মন্ত্রিসভা সহ আমার দেশের প্রেসিডেন্ট যা জনগণ আছে সবাই সহ আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই ছিল বাইরে মালদ্বীপের ইতিহাস। মালদ্বীপ শহরে কিভাবে ইসলাম এসেছে, হাফেজ আবুল বারাকাতের রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইসলাম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন দিয়া মানুষকে হেদায়েত করা যায়। কুরআন সব রোগের ঔষধ, কোরআনে সব রোগের মেডিসিন আছে রে ভাই। আল্লাহ বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন এমন কিছু নাজিল করেছি, কোরআন হলো তোমাদের জন্য, মুমিনদের জন্য শিফা ও রহমত। এর বান্দা, কোরআন দিয়া সব শান্তি হবে। নবীজিকে আল্লাহ বলেন, ওগো নবীজি গো, আপনি কি আমি দারোগা কইরা বানাই নাই? আপনি মানুষকে পিটাইবেন না, আপনি মানুষকে নসিহত করবেন, আপনি দারোগা না গো নবীজি। নবীজি কোরআন দিয়া মানুষকে উপদেশ দিয়েছেন। কোরআন ছাড়া এই দুনিয়াতে কোনো হেফাজত, কোনো চুর ডাকাত ভালো হবে না। মাইরা পিঠটা যতই না মারেন না কেন, মাইরা একেবারে তক্তা বানাইলেন, এরপরেও মানুষ হেদায়েত হবে না। যদি হেদায়েত করতে চাও, আল্লাহর কোরআন দিয়ে আওয়াজ করো, কোরআন দিয়ে নসিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনি মানুষকে নসিহত করুন গো নবীজি। আমার কোরআন দিয়ে নসিহত করুন, উপদেশ দেন, দেখবেন তাদের দিল অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন দিয়ে উপদেশ দিলে কি হয়? কোরআন দিয়া যাদের দিল চেঞ্জ হয়, তারা একেবারে আল্লাহর ওলি হয়ে গেছে। আরব দেশে, যেই দেশের অবস্থা একেবারে খারাপ ছিল, নিজের মেয়েকে কন্যা সন্তান হলে মাটিতে জিন্দা দাফন দিয়া দিত, এমন বর্বর জাতি ছিল। কিন্তু যেই দেশের মধ্যে দিনের মধ্যে রাস্তা দিয়ে যেতে পারতো না মানুষ, মহিলাদের ইজ্জতের ভয় থাকতো, এমনি একজন মহিলা যখন রাতের বেলা যায়, নবীজির যুগে কোরআন নাজিল হওয়ার পর এক মহিলা যায় রাস্তা দিয়ে বহু দূর, সন্ধ্যা হয়ে গেছে, মহিলা এমনি একজন যুবককে দেখতে পায়, মহিলা বয়ে কান্দে, আরে যুবক তো এখন আমার ইজ্জত লুটে নিবে, আমার সোনা দানা গয়না সব নিয়ে নেবে। মহিলা কান্দে, এমনি যুবক ডাক দিয়ে বলে, মা গো মা, রাস্তা হারায় ফেলেছেন নাকি? এমনি মহিলা বলে, যুবক রে, ও যুবক, তোর বাড়ি কি রে এই দেশে না? তোর বাড়ি কি রে মক্কায় না? কারণ আরবের লোকের চরিত্র তো এরকম ভালো না। তুই আমাকে মা মা বলে কেন বললি? মা বলার কারণ হলো, আমার ইজ্জতে হামলা করবি না রে যুবক, তোর বাড়ি কি এই দেশের যুবক? এমনি যুবক বলে, মা গো, আমারও বাড়ি এই দেশে, কিন্তু জানেন না কিছুদিন আগে আল্লাহর নবীর হাতে আমি কালিমা পড়েছি, কোরআন ধর্ম আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কোরআন শিখেছি গো মা। কোরআনে বলেছে, এই মরুভূমিতে যদি কেউ না দেখে গো, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ও গো মা, যদি আপনার ইজ্জত আমি নষ্ট করে ফেলি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে গো আমাকে জবাবদিহি করতে হবে। তাই আমি এরকম কাম করতে পারি না। কোরআন মানুষকে কতটুকু চেঞ্জ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটে অচেনা লোকের অবস্থায়, এমনি দেখে একটা রাখাল গুলা বকরি ছাগল চড়াইতেছে, এমনি ডাক দিয়ে বলে, অচেনা লোকে, রাখাল, ও হাফসি রাখাল, তোর যে ছাগল আছে, এই ছাগল তো অনেকগুলা, আমাকে একটা ছাগল দিয়া দে।
রাখাল বলে না আমি দিব না। বলছে কেন দিব না? যদি আমার মালিক বলে কি করছি একটা ছাগল, আমি মালিকের কাছে কি জবাব দিব? এমনি ওমর শিখাই দে, বলবি হারায় গেছে, বাগে ফেলেছে, কি হইব, সমস্যা নাই, মালিক দেখবে না। এমনি রাখাল বড় বড় চোখ দিয়া তাকায় আর বলে লম্বা তো কম হইছেন না, কিন্তু চরিত্র বুঝে এখন বদলাইছেন না। এ লম্বা ভাই, তুমি কি জানো না রে, কোরআনে আছে এই মরুভূমিতে যদি কেউ না দেখে আমার আল্লাহ দেখবেন। কোরআনে তো আছে, হয়তো তোমার বুঝেও বুঝে না কোরআন কি, কোরআন কি, কোরআনে কি আছে? এমনি ওই রাখাল বলে কোরআন আছে রে, কোরআন হলো আমার আল্লাহ বলেছেন এই মরুভূমিতে যদি কেউ না দেখেন তাহলে আমার আল্লাহ আমাকে দেখবেন, সুতরাং আমি দিতে পারবো না, কিয়ামতের মাঠে মহান আল্লাহর আদালতে জবাব দিতে করতে হবে। এমনি ওমর ডাক দিয়ে বলে তুই আমার চিনছ? বুঝি না। বুঝে আপনি কে? বুঝে আমি খলিফাতুল মুসলিমিন ওমর। রাখাল ভয়ে থর থর করে খাপে, যে কথা কই যেমন মারি লইব, কারণ উমরের নাম শুনলে শয়তান রাস্তা দিয়া যায় না। এমনি উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, রাখাল তুই ভয় করিস না, আমি আমার নাম প্রকাশ করলাম না রে, কিন্তু আমি তোর ব্যবহার দেখে, তোর কথা শুনেই আমি আনন্দে আমার মনটা ভরে রাখতে পারলাম না। আরে রাখাল, একটা রাখালের কাছেও কোরআনের আইন পৌঁছে গিয়েছে, এতে আমার মন আনন্দ হয়ে গিয়েছে। আমার দেশে আর চুরি করলে আর্মি লাগবে না, বিটিআর লাগবে না, আমার দেশে কোরআন দিয়েই সব হবে। এই জন্য রে আমার মনে আনন্দ, আমার নাম প্রকাশ করে দিলাম।